আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটা পায়জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। কিভাবে আপনারা পায়জামা নিচে ডিজাইন করবেন, তারপর কুচি কিভাবে দিবেন এবং হিপটা কিভাবে পারফেক্ট রাখবেন, ফিতার ঘরটা কিভাবে ঠিকঠাক রাখবেন, সেসবই আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। তো এখানে আমি ২ গজের মতো কাপড় নিয়েছি। ২ গজের চেয়ে ১ ইঞ্চি কম আছে। কারণ আমার পায়জামার লম্বা হচ্ছে ৩৭, এজন্য। আর এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে আমি ফার্স্টে কোমরের কাপড়টা নিয়ে নিব। আমার কোমর হচ্ছে ৪২ ইঞ্চি, এর অর্ধেক হয় ২১ ইঞ্চি। এখান থেকে আমি চওড়া নিয়েছি ৭ ইঞ্চি। এটাকে আমি এখন স্কেল দিয়ে সমান করে কেটে ফেলব। এখানে বাকি কোমরের কাপড় যেগুলো লাগবে সেগুলো আমরা টুকরা কাপড় থেকে নিয়ে নিব। এরপর আমি এটাকে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দোকান থেকে যে ভাঁজে আনবো ওই ভাঁজেই ৪ ভাঁজ করব। খোলা পাশটা আমার দিকে রেখেছি আমি। এখানে আমি চওড়া নিচ্ছি ১.৫ ইঞ্চি পরিমাণ। আপনাদের হিপ যত, তার চেয়ে ৬.৫ ইঞ্চি কম নেবেন, কারণ কোমরের দিকে আপনার ৭ ইঞ্চি থেকে ৫.৫ আসবে এবং এখানে যে রাউন্ড শেপটা দিব ওখানে ১.৫ ইঞ্চি চলে আসবে। তো এটা একটু মাথায় রাখবেন, আর না হয় এটা বড় হয়ে যেতে পারে। আমি পায়ের মোহরি নিচ্ছি ৭ ইঞ্চি, ১/২ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আপনারা ১ ইঞ্চি নিয়েও নিতে পারেন। এটা শেপ কাট দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি। এবার এটা আমি কেটে ফেলবো। পায়ের দিক দিয়ে আমি একটু জোড়া আছে, ওইটা আমি কেটে দিচ্ছি। আমার পায়জামা কাটিং করা প্রায় শেষ। এখন আমরা কোমরের কাপড়টাকে ঠিক করব। আগে যেটা কেটে রেখেছি সেটা এটা, এবং এটার মাপে আমরা টুকরা কাপড় থেকে বাকিটুকু কেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে আমরা ঠিকঠাক করে নিব। দেখুন আমাদের ৪২ ইঞ্চির অর্ধেক হচ্ছে ২১ ইঞ্চি। শেষ, আমার কাপড় কাটা কিন্তু শেষ। এখন যে টুকরো কাপড়গুলো আছে সেখান থেকে আমরা ৪টা টুকরা বের করে নিয়েছি, কারণ আমরা পায়ের নিচে দিব বক্রম, এই জন্য। আর বাকি টুকরাগুলো থেকে আমরা পায়জামার ফিতাটা বের করব। চলুন এবার আপনাদেরকে আমরা সেলাইটা দেখাই। এখানে আমি সাদা সুতা ববিন কেসে ভরে নিয়েছি। এই যে সুতাটা অ্যাটাচ করা শেষ। এটা কাপড়টা আমি খুলে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু বক্রম দিব, ওই যে ৪ টুকরা কাপড় নিয়েছি সেগুলো একটার সাথে একটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। এই জায়গাটা একটা সেলাই দিয়ে নিব আমি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সেলাইটা দেওয়া শেষ। এখন এখানে আমি বক্রমটা বসাবো। কীভাবে বসাচ্ছি আপনারা দেখুন। বক্রমটা নিয়েছি আমি ১ ইঞ্চি পরিমাণ। এখানে আমি বক্রমের উপর একটা সেলাই দিব আগে। এই যে এই কাপড়টাকে এই পাশে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব। বক্রমের ওই পাশে কিন্তু আমরা ২ সুতার মতো কাপড় রাখবো, কারণ এটা আমাদের পায়জামার সাথে অ্যাটাচড করতে হবে অবশ্যই। আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার সেলাইটা দেওয়া শেষ। দেখাই দিই, এই যে বক্রমের ওই পাশে কিন্তু আমাদেরকে ২ সুতা পরিমাণ কাপড় রাখতে হবে অবশ্যই, না হয় আমরা এটা পায়জামার সাথে অ্যাটাচ করতে পারবো না। এখন আমি পায়জামার সাথে অ্যাটাচ করে দেখাই আপনাদেরকে। পায়জামার পায়ের দিকটা নিয়ে নিয়েছি। এখন এই যে একদম বক্রম বরাবর, বক্রমের উপর দিব না, কিন্তু বক্রম বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের সেলাইটা দেওয়া কিন্তু শেষ। দেখুন, এখন এটাকে আমরা উল্টো পাশে কি করব, ভাঁজ করে দেব। উল্টো পাশে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নিব। যে একটা ভাঁজ দিয়ে উল্টো পাশে ঘুরাই একটা ভাঁজ দিয়ে নিয়েছি, এখানে একটা সেলাই দিয়ে দিব। এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন করতে পারেন। আমি ছোটোখাটো একটা ডিজাইন করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এবং এই মাথায় আমরা আরেকটা সেলাই দিব। সেমভাবেই আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমরা মাঝখানে খালি খালি লাগতেছিল, তাই আমি আরেকটা ডিজাইন করে দিচ্ছিলাম।
ঢেউ শেপের একটা ডিজাইন। আপনাদের জন্য এটা ভালো করে দেখতে হয়, আমাকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে এক্সট্রা ভিডিও দেব। শেষ এই কাজটা। এখন আমি পায়জামার একটা পায়ের কাজ শেষ করব। 2 পাটা একসাথে, হ্যাঁ, এটা আমি এখানে মুহুরি হচ্ছে আমার 7 ইঞ্চি, 7 ইঞ্চি বরাবর আমি একটা মার্ক করে নিব। আমার মুহুরি 7 ইঞ্চি, আমি একটা মার্ক করে নিচ্ছি। আমি এখানে একটা সেলাই দিয়ে নিব। এখানে আমি 1/2 ইঞ্চি রেখে সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা একটু ডাবল সেলাই দিবেন। আমি এখানে 1 সেলাই দিচ্ছি, কারণ এটা আমার অর্ডারি কাজের জন্য। আপনারা ডাবল সেলাই দিবেন। এখানে আপনারা একটু মচকা দিয়ে নেবেন, এটাকে মচকা বলে। তো এটা সেলাই করার পর এই যে একটু কাপড়গুলো আমি একটু কেটে দিচ্ছিলাম। একটা পা সেলাই করা কিন্তু শেষ আমার। সেমভাবে আমি আরেকটা পা সেলাই করে নিচ্ছি। দেখুন 2টা পা কিন্তু আমার সেলাই করা শেষ, একদম সেম প্রসেসে। এখন 2 পায়ের হিপটা আমি অ্যাটাচ করব। হিপটা কীভাবে অ্যাটাচ করে দেখুন, সোজা পাশ, 2টারই সোজা পাশ জয়েন্টটা আমরা একসাথে এনে তারপর একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখুন 2টার জয়েন্ট পাশটা এনে সোজা পাশে অবশ্যই, তারপর আমরা এটাকে একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখুন এখান থেকে আমরা সেলাইটা দিব। দেখছেন এটা 2টা জয়েন্ট। এখন আমরা একটা সেলাই দিয়ে নিব। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম। আশা করি এখন বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি একটা সেলাই করে দিচ্ছি। আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন। এটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। এটা হচ্ছে সেই জয়েন্টের জায়গাটা, আপনাদেরকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। এটা একদম নতুনদের জন্য, যারা একদম নতুন তারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমার জয়েন্টটা দেওয়া শেষ কিন্তু। এখানে একটু বাড়তি কাপড় যদি আপনার মনে হয় যে বাড়তি হয়ে আছে, তো আপনারা একটু কেটে দিতে পারেন। এখন আমার হিপটা তৈরি করা শেষ, আমরা এখন কোমরটা রেডি করব। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে অ্যাটাচটা করেছি। এভাবে করলে একটু ভালো হয় আর কি, অন্যভাবেও করা যায়, তবে এভাবে করলে একটু সৌন্দর্য। আমি এখন কোমরটা রেডি করে নিচ্ছি। কোমরে যে জোড়াগুলো ছিল সেগুলো আমরা অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচটা করে নিয়েছি। এখন আরেকটা জোড়ার সাইডে আমরা যে কী করব, ফিতার ঘরটা রেডি করব। কীভাবে ফিতার ঘরটা রেডি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাঁজ করার পর যেখানে আমাদের যেহেতু 42 ইঞ্চি কোমর, 21 ইঞ্চি বরাবর আমাদের কী করতে হবে, এই যে দেখুন 21 ইঞ্চি বরাবর হয়েছে, আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। 21 ইঞ্চি বরাবর আমরা সেলাইটা দিব। তো দেখুন প্রথমে একটা ছোট ভাঁজ দিব, ছোট ভাঁজ, দেন একটা বড় ভাঁজ, এরকমই এটা হবে আমার ফিতার ঘরটা। তো এখন ফিতার ঘরটার ওখানে একটা ছোট খালি জায়গা রাখতে হবে ফিতাটা ঢোকানোর জন্য। আমরা একটা মার্ক করে নিচ্ছি। দেখুন মনোযোগ সহকারে দেখুন জিনিসটা। আমি এটা ভাঁজ বরাবর একটা মার্ক করে নিচ্ছি, মাঝ বরাবর। মার্কের একটু নিচে করে এবং এটার একটু উপরে করে এই জায়গাটা ফাঁকা থাকবে এবং উপর থেকে এটা সেলাই থাকবে। দেখুন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিয়েছি। যেখানে ক্রস চিহ্ন দিয়েছি সেখানে কিন্তু সেলাই হবে না। এই যে দেখুন আমি এখানে থেমে গেছি, থেমে আবার সেলাই করছি। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এটা কীভাবে করেছি, দেখছেন? হ্যাঁ, এখন এটা আমি উল্টো পাশ, সোজা পাশে দেখাচ্ছি। উল্টো পাশে কাপড়টাকে একবার ভাঁজ করে নেবেন, না হয় বোঝা যাবে না জিনিসটা। এই যে দেখুন ছোট একটা ছিদ্র, এটা দিয়েই আমরা ফিতার ঘরটা বানিয়েছি। এখন আমরা ফিতার ঘর সম্পূর্ণরূপে সেলাই করব। প্রথমে ছোট ভাঁজ, তারপর একটা বড় ভাঁজ দিয়ে এটা আমরা কি করব, সেলাই করে নিব। এটাই, যে ছোট ছিদ্রটা আমরা রেখেছি সেটা কিন্তু মাঝ বরাবর হতে হবে। এটা আপনারা একটু দেখে শুনে সেলাই করবেন। 1 ইঞ্চি চওড়া রেখে আমরা কোমরের ফিতার ঘরটা, যেদিকে ফিতাটা আমরা
রাখবো সেটা সেলাই করে নিয়েছি। দেখুন এদিক দিয়ে আমরা ফিতাটাকে ঢুকাবো। পিছন সাইডে খুব সুন্দর করে এটা জয়েন্ট আছে। এরপর আমরা এটার সাথে এটা কোমরটা অ্যাটাচ করব। নিচের কাপড় যেটা, এটাতে কিন্তু আমরা কুচি দিব, আপনাদের কিন্তু আগে বলেছি কুচি দিব। তো আমরা কুচিটা কি করব, জাস্ট এক সাইডে কুচি দিব। যেহেতু আমার কোমর হচ্ছে 42, অর্ধেক হলে 21, দুই পাশে যদি আমরা এটা ভাগ করি তাহলে কত হয়, 10.5 হয়। এক পাশ আমরা 10.5 মিলাবো, অন্য পাশটা কিন্তু অটোমেটিক মিলে যাবে। দেখুন আমি কুচিগুলো দিচ্ছি, আপনারা একটু মাথায় রাখবেন কীভাবে কুচি দিলে এটা পারফেক্ট হবে। আর যদি ছোট হয়ে যায় বেশি, 2-1টা কুচি খুলে দিবেন, তাহলে বরাবর মিলে যাবে। কুচিগুলো আমি দেওয়া শুরু করে দিয়েছি। এক পাশ যদি আমরা 10.5 মিলাই, অন্য পাশটা আমরা কোমরটা অ্যাটাচ করার সময় অটোমেটিক মিলে যাবে। এটা আপনাদের সুবিধার্থে আমি বলছি। চাইলে দুইটা একসাথেও করতে পারেন কুচি দিয়ে, কিন্তু এক পাশ কুচি দেওয়ার পর অন্য পাশটা যদি আপনারা কোমরে অ্যাটাচ করার সময় কুচিগুলো দেন, তাহলে খুব ইজিলি এটা মিলে যাবে। কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন করার দরকার নাই, আপনার যদি কাপড় কম থাকে ছোট ছোট কুচি দিবেন, সেভাবেও হবে। এখানে আমি 10.5 মিলাবো। 10.5 যদি না মিলে আমরা কি করব, দুইটা কুচি এখানে খুলে দিচ্ছি, দেখেছেন? এটা কিন্তু আপনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমার 10.5 মিলে গেছে। এখন আমি কোমরটা অ্যাটাচ করে নিচ্ছি। এই কোমরের কাপড়টা নিয়েছি। কোমরের কাপড়টা ওই পায়জামার একদম ভিতরে ঢুকাই দেব। দেখুন ভালোভাবে, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার কোমরের কাপড়। যেদিক দিয়ে ফিতাটা ঢুকাবো, ওই জয়েন্ট আর ওই পায়জামার জয়েন্ট এক করতে হবে আমাদেরকে। এই যে দেখছেন কীভাবে করেছি। এখন এই কোমরটা আমি পায়জামার একদম ভিতরে ঢুকাই দিব, যাতে উল্টালে এটা পারফেক্টলি হয়। দেখুন কীভাবে করছি। দেখেছেন? সেলাবো উল্টা পাশে, কিন্তু আমরা খোলার পর এটা সোজা হয়ে যাবে একেবারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। ফার্স্টে আমরা যে পাশটা কুচি দিয়েছি ওই পাশটা আগে সেলাবো, তারপর আমরা যে পাশে কুচি দেইনি সেটা সেলাইতে যাব, তাহলে আমাদের কাজটা একদম পারফেক্টলি হবে। আমি এই জায়গাটা সেলাই করে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কি সেলাই দেখতে চান ভবিষ্যতে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সেলাই কিন্তু শেষ। এখন আমরা যে পাশে কুচি দেই নাই সেটা আমরা সেলাই করব। ছোট ছোট কুচি দিয়ে এটা মেলাবো আমরা। অবশ্যই ডাবল সেলাই দিবেন। আমি কুচি দিয়ে দিয়ে কিন্তু জিনিসটা সেলাই করে ফেলেছি। আমার সেলাই করা কিন্তু প্রায় শেষ। শেষ। এখন আমরা কাপড়টা উল্টে নিব। আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কোমরের কাপড়টা কিন্তু একদম পায়জামার ভেতর সাইডে ঢুকাই দিছি আমরা। এখন এটা খুললে একদম সোজা। এখানে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যদি একটু সতর্কতা অবলম্বন করেন তাহলে এটা কিন্তু পারফেক্টলি হবে। এখন আমি ফিতাটা রেডি করে নিয়েছি। ফিতাটার আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি ফিতাটা কীভাবে ঢুকেছি দেখুন। আমি একটা মেশিনের সাথে ছিল, এটা একটা স্ক্রু ড্রাইভারের মতো নিয়েছি। এটাকে ঠিক এইভাবে নিয়ে ফিতার ঘরের মধ্যে দিব। এই যে ফিতার ঘর এদিক দিয়ে। ঠিক এইভাবে করবো। আপনারা যে কোনো জিনিস দিয়ে করতে পারেন, এটা পিন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক সেম প্রসেসে আমি এটাকে পুরোটা ঢুকিয়ে এই পাশ দিয়ে বের করে নেব। ফিতাটা এখন পারফেক্টলি আমি সোজা করে নিচ্ছি। ফিতা তৈরি ভিডিও, ফিতার ফুল কীভাবে লাগাবেন আলাদা ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন চাইলে। দেখুন আমার পায়জামাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো পায়জামার ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।